হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি। খুবই সিম্পল রেসিপি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য নিয়ে এসেছি। একটা হচ্ছে বকফুলের বড়া আর একটা হচ্ছে জালি কুমড়া ভাজি। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো জালি কুমড়া ভাজি। জালি কুমড়া ভাজি করার জন্য একটা জালি কুমড়া খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম করে পিস করে কেটে নিয়েছি। একটু পুরো করে পিসটা করেছি, তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে। কড়াইতে আমি দিয়েছি সরিষার তেল। তেলটা গরম করে তারপর আমি জালি কুমড়াগুলো দিয়ে দিলাম। আগে কিন্তু জালি কুমড়াতে লবণ হলুদ আমি মেখে রাখিনি। এখন আমি এখানে একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে জালিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে লবণ হলুদ আগে জালি কুমড়ায় মেখে তারপরেও ভেজে নিতে পারেন, তবে আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভাজি করে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আজকে নর্মালি ভাজির রেসিপিটা দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠালিতে এটাকে একটু কোট করে তারপরে এই ভাজিটা করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এছাড়া চাইলে আমার মতো এরকম সিম্পল ওয়েতেও এই ভাজিটা করে নিতে পারবেন। হয়ে গেছে আমার জালি কুমড়া ভাজি, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি করবো বকফুলের বড়া। এই জন্য কিছু বকফুল আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি। বকফুলের মাঝখানে কিন্তু একটা ডাঁট থাকে, সেটা অবশ্যই ফেলে দিবেন, না হলে কিন্তু বড়া করলে পরে তিতা লাগবে। আমি বকফুলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এই যে মাঝখানে একটা এরকম ডাঁট থাকে হলুদ কালারের, সেই ডাঁটটাকে সম্পূর্ণটা ফেলে দিতে হয়। আর আমি প্রত্যেকটা ডাঁটি এরকম ফেলে দিয়েছি। এদিকে আমি একটা ব্যাটার করে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু ব্যাটার করে নিয়েছি, একটু ঘন ব্যাটারি করেছি। তারপর বকফুলটাকে ব্যাটারি ভালোভাবে কোট করে আমরা ওই একই তেলে বড়াটা করে নিচ্ছি। এর আগে কিন্তু এখানে আমি সর্ষের তেলে জালি কুমড়াটা ভেজেছি, ওই তেলেই আমি বকফুলগুলোকে বড়া করে নিলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। বড়াগুলো কিন্তু একদম মচমচে করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু এটা চালের গুঁড়ো দিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আপনারা অবশ্যই চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিবেন, ময়দার পরিমাণটা কম দেবেন। কারণ ময়দা কম দিলে পরে বড়াটা ঠান্ডা হয়ে গেলেও নরম হয়ে যাবে না, মচমচে থাকবে। এই জন্য আমি চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়ে তারপর বড়াগুলো করে নিচ্ছি। আর সোনালি কালার করে ভেজে তারপর বড়াগুলো আমি উঠিয়ে নিয়েছি। হয়ে গেল আমার বকফুলের বড়া। আজকে দুটো সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার বড়াগুলো হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতগুলো মচমচে হয়েছে। বড়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।